বাতাসে বাতাসে পড়ে যাচ্ছি, কিছু দেখতেছি না বাতাসে। আল্লাহু আকবার, এই দৃশ্যটা আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ। দেখুন গাইস, দেখুন, আপনি কখনো কি এত পাথরের পাহাড় দেখেছেন? না দেখলে আজকে মন ভরে আমার সাথে অবস্থা। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন এমবিএস ইউনিভার্স। আজকে আরেকটা জায়গায় চলে আসছি পার্টি করতে, মরুভূমি। এই যে মরুভূমির পার্টির আজকে রান্না বান্না চলতেছে। এটা হচ্ছে উটের মাংস, উটের বিরিয়ানি রান্না করা হবে আজকে। দেখতে পাচ্ছেন উট। আল্লাহ, হাওয়া ইজি ওয়াজেদ জিম তোরা। ব্যাস, এই যে আমাদের ক্যাম্প আজকের। আর এখানে আমার শেখ শুয়ে আছে মাটিতে। এটা হচ্ছে আমাদের গাড়িটা। পাহাড় আর পাহাড়, আমরা পাহাড়ের চিপায় এসে হচ্ছে এখন রান্না বান্না করতেছি। দুপুরের টাইম খাওয়া দাওয়া করবো। তো আমি চাচ্ছি হচ্ছে যে কোনো একটা পাহাড়ের উপরে উঠে পুরো পরিবেশটা আপনাদেরকে দেখানোর জন্য, পুরো সিনারিওটা চারপাশে কেমন দেখা যায়। এটা তো হচ্ছে আমরা এখন নিচে আছি, পাহাড়ের নিচে। এই পাহাড়টা একটু উঁচু দেখা যাচ্ছে, আমি ওখানে যেতে চাচ্ছি। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম বালির পাহাড়, আর শুধু বালি, আর এগুলো হচ্ছে পাথরের পাহাড়। তো এটা একটু দূরে বেশি, এটা যেহেতু কাছে আছে, আমার আবার এদিকে রান্না বান্না চলতেছে। তো বেশি দূরে যেতে পারবো না, পরে বুঝিনি তো, রান্না যদি আবার পরে লেগে যায় না খেয়ে থাকতে হবে, মুশকিল। বাস আমি এখন এটাতে যাবো। সো লেটস গো উইথ মি। بس شوي نروح هنا بعدين جابر وانت ولا نو. اي الله حافظ، বাই বাই, টাটা, গিয়া। সো গাইস, চলেন আমরা এখন একটু উপর থেকে ঘুরে আসি। মাংসটা ভালো করে কষিয়ে দেন হচ্ছে এটা এখন পানি, মানে ঝোল আর কি, দিয়ে আসছি। এটা একটু এখন ভালো করে সিদ্ধ হোক। আমি হচ্ছে আপনাদেরকে ওই যে উপরের পাহাড়টাতে গিয়ে দেখি চারপাশের কি অবস্থা, পরিবেশ। আমার কথা কি ক্লিয়ার আসতেছে কিনা জানি না। এখানে হচ্ছে অনেক বেশি হাওয়া, অনেক বেশি বাতাস। দেখুন গাইস, চারদিকের পরিবেশটা শুধু পাহাড় আর পাহাড়। আল্লাহ সুবহানাল্লাহ। সৌদি আরবে মানে পুরো এলাকা জুড়ে হচ্ছে, পুরো এরিয়াতে সব জায়গায় পাহাড় আর পাহাড়। কিছু জায়গায় হচ্ছে খালি থাকে, ওই জায়গাটাতে হচ্ছে তারা বসত ভিটা বানিয়ে ওখানেই তারা বসবাস করে। দেখুন আশেপাশে কোনো মানুষ বা একটা পশু বা একটা প্রাণী দেখা যাচ্ছে না। তবে কোত্থেকে যেন অনেক বেশি মাছি আসে, আমি জানি না। এই মরুভূমির মাঝখানে বা এই পাহাড়ের এই চিপা চাপার ভিতরে মাছি এখানে থাইকা কি করে। এই যে একেবারে উপরে পাহাড়ের চূড়ায় উঠতে চাচ্ছি আমি এখন। আপনারা কতটুকু উঁচু এটা দেখতে পাচ্ছেন আমি জানি না। এইখান থেকে নজর দিলে আমার মনে হয় মিনিমাম হলেও 8-10 তলা হবে। যাই হোক, দেখি কি হয়, উঠলেই বুঝতে পারবো। আল্লাহ, দেখুন চারপাশে আমার পরিবেশটা শুধু পাহাড় আর পাহাড়। ও আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, একটু মজা। তার আগে একটু বলে নেই, যেই দেশে মানে যেটা থাকে বা যার কাছে যে জিনিসটা থাকে ওইটার মূল্য তার কাছে থাকে না। হ্যাঁ, অন্যরা চিন্তা করে যে ওটা যদি আমার থাকতো। সো এমনই, এই যে আপনাদেরকে একটু দেখাই,
এই যে ঘাস, ছোট ছোট ঘাস এখানে, এই অল্প অল্প, অতটাও বেশি না। দেখুন এই যে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তো যারা হচ্ছে ধান চাষ করে তারা জানে যে বুড়ো ধান খেতে হচ্ছে এগুলো বেশি হয়, বা আমাদের বাংলাদেশে সব জায়গায় তো হচ্ছে ঘাস আর ঘাস, এই জায়গায় তো ঘাস আর ইয়েটা কোত্থেকে আসবে। তো মাঝে মধ্যে বৃষ্টি হলে এই ঘাসগুলো জন্মায়। তো আমার শেখ আজকে হচ্ছে এগুলো এই ঘাস দেখতে আসছে। পুরো ভাই 300-400 কিলোমিটার জুড়ে খালি ঘুরতেছি আজকে 3 দিন ধরে। তো আজকে হচ্ছে তৃতীয় দিন, আগামীকাল শুক্রবার। বাসায় যাবে কিনা জানি না, বলেছে 5 দিনের সফর। এই মরুভূমিতে থাকি, মরুভূমিতে রান্না করি, এখানেই ঘুমাই, এটাই হচ্ছে সৌদিয়ার লাইফ। ইয়াল্লাহ ইয়াল্লাহ আল্লাহ, এত উপরে উঠবো কেমন কেমন যেন লাগতেছে, বাতাসের জন্য সামনে এগোতে পারছি না, এত বাতাস। আল্লাহ, এই পাথরের পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠাটা আরো বেশি কষ্টকর। বালির পাহাড়ে তবু দৌড়িয়ে দৌড়িয়ে উঠা যায়, এইখানে তো ওইটা সম্ভব না। আল্লাহ, দেখুন গাইস, এই এখানে পা দিলে তো পা এমনি ব্যথা করে। এই পাহাড় খোডর খোডর করে। এই যে এটা হচ্ছে ঝর্ণার পথ, বা সহজ করে বলতে গেলে যখন বৃষ্টি হয়, আসলে এটা তো মানে সবসময় পানি আসে না, তো ঝর্ণা বলা যায় না। যাই হোক, যখন বৃষ্টি হয় এই জায়গা দিয়ে পানি নামে, এই যে দেখতে পাচ্ছেন, এখান দিয়ে চলে যায় ওই নিচুতে। আল্লাহ, কত দূর চলে আসছি, আল্লাহ আমাদের গাড়ি অনেক দূর। তো চলেন এখন উপরে যাই। আল্লাহ, আমার শেখ একটু আগে বলেছিল উপরে উঠবে, তো সে পাথর দেখা আর উপরে উঠে না। তো পরে এখন আমি বললাম যে আমি একটু উপরে যাই, গিয়ে দেখি কি অবস্থা চারপাশের পরিবেশটা। বিসমিল্লাহ। আল্লাহ, এমনিতে ভালোই লাগে, কিন্তু আমার শেখ মাঝে মধ্যে গির গির করে, ওইটাই ভাই ভালো লাগে না। উফ, আর সৌদি আরবের এরা কথা বলে মনে হয় যেন তারা ঝগড়া করে, এত শাউট করে করে কথা বলে। আমি তো এটা তো অভ্যস্ত না। এখন আমি একটু আস্তে কথা বললে বলে আনতে মত বাস, আনতে হাই ওয়াল্লা মাইয়েত, এই কথা বলে। বলেন তো কেমন লাগে? ইয়াল্লা ইয়াল্লা গাইস, দেখেন নিচ থেকে যদি দেখাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওই যে আমাদের গাড়িটা অনেক দূর। চলেন আরো উপরে যাই। দেখুন গাইস, দেখুন পাহাড়ের অবস্থা, যে পাথর আছে বাতাস, অনেক বাতাস। ইয়াল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
দেখেন আমাদের গাড়িটা কত দূর আর কত নিচে। হ্যাঁ, আমি 10 তলা বলেছিলাম, এটা তো আরো উপরে। এই যে দেখেন আমি কোন জায়গা দিয়ে উঠতেছি, সেই লাগতেছে ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। ইয়া আল্লাহ, দেখুন গাইস পাথরের টুকরোগুলো এক একটা কি বড় বড়। আল্লাহু আকবার, আমি কোথায় আসছি দেখুন গাইস। ইয়া আল্লাহ, এত বাতাস। আমি ফোনটা একটু রাখি এখানে। বাতাসে ভাই পড়ে যাচ্ছি, এত পরিমাণে বাতাস। চলেন উপরে যাবো আরো। এই আল্লাহু আকবার, দেখুন গাইস আমি কোথায় আসছি। আর ওই যে সুবহানাল্লাহ, ও দেখুন এই পাশে আরো পাহাড়, এখানে আরো উঁচুতে যাই, শেখ যা ইচ্ছা তা বলক, এটা বকা দেখ সমস্যা নাই, উপরে গিয়ে আগে দেখে আসি, সুযোগটা এখনই। আল্লাহ দেখেন পাহাড়, আল্লাহ এই যে আরো উঁচুতে যাচ্ছি ভাই। কত উঁচুতে যাবো, এক একটা পাহাড় এত পরিমাণে উঁচু। আমি মাঝে মধ্যে ভাবি যে সৌদি আরবের যারা আছে শাসক, পাথর বিক্রি করেই তো কোটি টাকা ইনকাম করতে পারে। 1000 বছর ধরে এই পাথর, এই পাহাড় এইভাবে পড়ে আছে, এগুলো তো অবভিয়াসলি ভালোই হবে। দেখুন গাইস, আল্লাহু আকবার, এই দৃশ্যটা আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ, ওই যে আরেকটা অজু। দেখুন গাইস, দেখুন আপনি কখনো কি এত পাথরের পাহাড় দেখেছেন? না দেখলে আজকে মন ভরে আমার সাথে অবস্থা। বাতাসে পড়ে যাচ্ছি, কিছু দেখতেছি না বাতাসে। গাইস যা হয়েছে আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বিল কারীম, আলহামদুলিল্লাহ ওয়া শুকরান। বাস আমি এখন নিচে চলে যাব, না হয় আবার আমার খাবারে পুরা যাবে, আমি আর খেতে পারবো না। চলেন আমরা নিচে চলে যাই। আলহামদুলিল্লাহ, বাস আচ্ছা, আমার কি এই যে এত ঢালু
জায়গা দিয়ে নিচে নামা ঠিক হবে নাকি আমি ওই আস্তে আস্তে নিচে নামবো? দেখি একটা চ্যালেঞ্জ নেই, এই পাশ দিয়ে আমি নামবো এখন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাতাসে নাকের পানি চলে আসছে। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ। পাথরের পাহাড়, আল্লাহ আল্লাহ তুমি রহম করো, আল্লাহ ইয়া আল্লাহ তুমি রহম করো, আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে পাথরের পাহাড় দিয়ে নামা খুবই ঝুঁকিপূর্ণ। তারপর আমি চ্যালেঞ্জ নিলাম একটা, দিস ইজ দ্য ফার্স্ট টাইম এইভাবে একটা কি বলে অ্যাডভেঞ্চারের সুযোগ পেলাম। সব কিছুতে এক্সপিরিয়েন্স না থাকলে কেমন হয়? ও আল্লাহ, আমার শেখ বসে বসে আমাকে দেখতেছে আমি কি করতেছি। দেখুন একটা পাথর আমি ওদিক দিয়ে ফেলি, কিভাবে যায় এটা দেখছেন? বড় একটা ফেলি, এই আল্লাহ এটা ফেলি, বিসমিল্লাহ। নিচে যায় না, ওটার জন্য আটকে যায়। দেখুন পাড়া দিলে যে পাথর পিছলে পড়ে। আমি যদি এটার সাথে সামনে পড়ে যাই তাহলে অবস্থা কি হবে? এই জন্য আমি আস্তে আস্তে নামতেছি। আল্লাহ সুবহানাল্লাহ। দেখুন এই যে একটা পাথরের টুকরা, এটা যদি পড়ে কি অবস্থা হবে? আল্লাহ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 এসব কথা না বলি। ওই যে আমাকে ডাকতেছে জোরে জোরে, চিল্লায়, আমি বুঝতে পারতেছি। দেখুন কি অবস্থা গাইস, দেখুন ওই যে আমাদের গাড়ি। আমি আসলে অনেকটা উপরে চলে আসছি তো, এখন গেলে দুইটা বকা দিবে। দেখ গা বকা, দেখ বকা দিলে কি হয়েছে? তো সারাদিনে এরকম চিল্লাচিল্লি করে, বাস আমি আমার মতো করে থাকবো। এই বকা দেখ মানে গুল্লি মারা খাগা। পাখির ডাক শুনতে পাচ্ছি। আনা যাই, আনা যাই। ওই যে ডাকতেছে, আনা যাই, বাস। ইয়াল্লাহ হাইয়া। ধৈর্য নাই ভাই, সারাদিন শুধু বক 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 করবো। আমি কোনো কথা না বললে তখন কি করে বলে যে আচ্ছা মাইয়িত মাফি খালাম, বাস। আমি বললাম যে ليش كلام واجد كلام واجد هذا ما هو كويس. في معلومة أنت لازم قراءة استغفار ذكر ودرود، بس هذا كويس. বাকি ওই হুদা জায়গায় চিল্লাইতেছে, দেখছেন? আমি বললাম যে আমি আসতেছি, তাও চিল্লাইতেছে। মানে এই হচ্ছে অবস্থা ভাই। কথা শুনতে শুনতে আমার কানটা ঝালাফালা হয়ে গেছে এই আজকে 3-3.5 মাসে। বাকি
সময় আর কতটুকু এইভাবে শুনতে হবে? আল্লাহ তাআলা রিজিক কতদিন রেখেছে আল্লাহু আ'লাম। এইভাবেই হচ্ছে ওনার সাথে থাকতে হবে, দিন কাটাতে হবে। এই হচ্ছে প্রবাস, এটাই প্রবাসের জীবন।